এই জিল্লু মালদে জঙ্গলি তো ভালোই লাগছে। দ্বিতীয়বার দেখলাম স্টোরিটা একটু খেলা যেত, মৌলিক স্টোরি সত্য ঘটনা থেকে নিচ্ছে, ডিফারেন্ট অ্যাপ্রোচের মুভি আর কি। মুভিগুলোর এক একটা মুভির অ্যাপ্রোচ এক এক রকম ছিল। এইবার এত জোয়ার আমি আমার জীবন দশায় দেখিনি লাস্ট কয়েক ইয়ার। সেই সিনেমা আমাদের টিকিট পাচ্ছি না। বড় কথা হচ্ছে শাকিব খানের লুক, দাগিতে হচ্ছে আফরান নিশোর অভিনয়, জঙ্গলিতে হচ্ছে সিয়ামের লুক, মোশাররফ করিমের অভিনয়, তার অভিনয় নিয়ে কোনো কথা নেই। অন্তরাত্মাটা দেখা হয়েছে। অন্তরাত্মা মুভিটা যদি 4 বছর আগে আসতো আমি হয়তো হাইপ তুলতাম। এটা হচ্ছে শাকিবিয়ান, আমরা ইচ্ছে করে অন্তরাত্মা মুভিটা দেখতেছি না। শাকিবিয়ানরা নিজেরাই চাচ্ছে না এই মুভিটা ভালো করুক। জঙ্গলি তো ভালোই লাগছে। আগের বার দেখছিলাম, আগের বার চেয়ে সেকেন্ড বার বেশি ভালো লাগছে, কারণ আগের বার সাউন্ড কোয়ালিটি ভালো পাইনি, এবার ভালো পাইছি। দ্বিতীয়বার দেখলাম স্টোরিটা আরেকটু স্টোরিটা একটু খেলা যেত। আমি ওই প্রডিউসারের সাথে মাত্র কথা বললাম, বলছে যে অনেক লিমিটেশনসের জন্য বা রিয়েলিস্টিক রাখার জন্য অনেক কিছু করা যায় না। আমি বলছিলাম একটু টুইস্ট দেওয়া যেত কিনা, পরে বললো যে এটা যেহেতু সত্য ঘটনা অবলম্বনে সো বেশি টুইস্ট চাইলেও আসলে পসিবল ছিল না, সো কিছু করার নেই। টিজার বা ট্রেলারে লেখা ছিল যে সত্য ঘটনা অবলম্বনে মুভিটা। না 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 না, এটা মৌলিক স্টোরি সত্য ঘটনা থেকে নিচ্ছে। ঈদের মোটামুটি সবই দেখা হয়েছে, জিন 3 ছাড়া বাকি সব দেখা হয়েছে। এবার ঈদের মুভিগুলো আসলে ডিফারেন্ট অ্যাপ্রোচের মুভি আর কি। স্পেশালি কোনটা টপ কোনটা সেকেন্ড এটা আসলে বলা পসিবল না, কারণ এবারের মুভিগুলোর এক একটা মুভির অ্যাপ্রোচ এক এক রকম ছিল। যেমন বরবাদ মুভিটার অ্যাপ্রোচ ছিল ওটা মাস অডিয়েন্সের মুভি, মাস অডিয়েন্স ওই মুভি পছন্দ করছে। দাগি মুভি আবার হচ্ছে স্পেসিফিক টার্গেটেড অডিয়েন্স, যারা স্লো বার্নিং মুভি দেখতে পছন্দ করে তাদের জন্য। আবার এই যে জঙ্গলি মুভিটা আবার হচ্ছে একটু ড্রামা, যারা ড্রামা দেখতে পছন্দ করে, একটু ইমোশনাল স্টোরি দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা ভালো লাগে। তো এক এক অডিয়েন্সের এক একটা ভালো লাগে। হ্যাঁ, এটা খুবই ভালো লাগতেছে যে এই যে একটা কম্পিটিশন হচ্ছে, একটা ফাইট হচ্ছে, যে দাগি আসছে, বরবাদ আসছে, জঙ্গলি আসছে, তিনজনের তিনটা ক্যারেক্টার। যেমন বরবাদের একটা ক্যারেক্টার ডিফারেন্ট একটা ক্যারেক্টার, দেখেই ভালো লাগছে যে না নতুন একটা শাকিব খানকে আমরা দেখছি। আবার ঠিক সেইভাবে নতুন একটা আফরান নিশোকে আমরা দেখছি, নতুনভাবে একটা নতুন ক্যারেক্টার, নতুন চেহারা। আবার সিয়ামের ক্ষেত্রেও সেম। তো এই ব্যাপারটা খুব ভালো লাগতেছে যে ফাইট হচ্ছে। এইবার এত জোয়ার এর আগে কখনো অ্যাটলিস্ট আমি আমার জীবন দশায় দেখিনি লাস্ট কয়েক ইয়ারে, যে এত মানুষের ক্রেজ। আমি হচ্ছে সিনেমা আমাদের টিকিট পাচ্ছি না। ঈদের তো 3-4 দিন পর্যন্ত সব বুক ছিল, টিকিট পাওয়া যাচ্ছিল না। সো এই মানুষের ক্রেজটা খুব ভালো লাগতেছে। আগের বারের প্রত্যেকটা ঈদের মুভিতে আমি এরকম লিস্ট করতাম যে এবার ঈদের নাম্বার 1 এটা, নাম্বার 2 এটা, নাম্বার 3 এটা, কিন্তু এবার ঈদে লিস্ট করার মতো স্কোপ আমি পাই নাই, কারণ সবগুলো মুভি ভালো ছিল। বাট এক একটা মুভি এক এক টাইপের অডিয়েন্সের ভালো লাগবে। হ্যাঁ, আমার জন্য এবার আসলে সত্যি কঠিন হয়ে গেছে যে কোনটা রেখে কোনটাকে বেস্ট বলবো, কারণ সবগুলো মুভি এবার ভালো হয়েছে এবং কমপ্লিট করতেছে। এই ব্যাপারটা আমার নিজের খুব ভালো লাগতেছে। বড় কথা হচ্ছে শাকিব খানের লুক, মানে এত এই টাইপের লুক এর আগে আমি কখনো দেখিনি শাকিব খানের লুক, তো খুব ভালো লাগছে আমার। দাগিতে হচ্ছে আফরান নিশোর অভিনয়, খুব মারাত্মক অভিনয় করছে, চমৎকার। জঙ্গলিতে হচ্ছে সিয়ামের লুক, এত লুক এর আগে সিয়াম আহমেদ কখনো করে নাই, খুব ভালো লাগে। কোরের হচ্ছে অফকোর্স মোশাররফ করিমের অভিনয়, তার অভিনয় নিয়ে কোনো কথা নেই, দুর্দান্ত অভিনয় করছে। জিনটা আনফর্চুনেটলি আমার এখন দেখা হয় নাই, কারণ হচ্ছে মুভিগুলো দেখে আমি বাড়ি চলে গেছিলাম, গ্রামের বাড়িতে, সো জিনটা দেখার স্কোপ হয় নাই। হ্যাঁ, অন্তরাত্মাটা দেখা হয়েছে। না, অন্তরাত্মার আমি রিভিউ দিছি, বাট আমি অনেক পরে দিচ্ছি, তো এই জন্য হয়তো সব জায়গায় পৌঁছায় নাই। অন্তরাত্মার মুভিটা ভালো ছিল, মানে খুব ভালো বলবো না, বাট ভালো ছিল। অন্তরাত্মা মুভিটা যদি 4 বছর আগে আসতো আমি হয়তো হাইপ তুলতাম, বলতাম যে আরে সেই মুভি একটা আসছে শাকিব খানের মুভি। বাট অলরেডি শাকিব খান তুফানের মতো বেস্ট একটা মুভি দিয়ে দিছে, শাকিব খান হচ্ছে বড়বাদের মতো দুর্দান্ত একটা মুভি দিয়ে দিছে, বা প্রিয়তমার মতো এত সুন্দর একটা মুভি দিয়ে দিছে। সো এরপরে আসলে অন্তরাত্মাটা আর মানুষের ভালো লাগবে না। আসলে আমি এই অন্তরাত্মাটা যখন রিভিউ করি, অনেকে আমার কমেন্ট বক্সে লিখছে যে ভাই আমরা হচ্ছে শাকিবিয়ান, আমরা ইচ্ছে করে অন্তরাত্মা মুভিটা দেখতেছি না। অনেকেই লিখতেছে, আমি আবার জিজ্ঞেস করছি ভাই তাহলে কেন দেখতেছেন না, পরে বলছে যে তারা শাকিব খান নিজেই নাকি এই মুভি প্রমোশন করে নাই, কোনো একটা ঝামেলা, ইন্টারনাল ঝামেলা, শাকিবিয়ানরা নিজেরাই চাচ্ছে না এই মুভিটা ভালো করুক, তারা নিজের ইচ্ছা করে দেখতেছে না। জিল্লু মালদে এটা বেস্ট ডায়লগ, এই জিল্লু মালদে। হ্যাঁ, এটা আমার খুবই ভালো লাগতেছে। অফকোর্স আমি চাই হল বাড়ুক, সিনেপ্লেক্স আরও বাড়ুক, প্রত্যেকটা বিভাগে যেন হচ্ছে সিনেপ্লেক্স বাড়ে, তারপর হচ্ছে প্রত্যেকটা জেলাতে যেন বাড়ে, সেটাই আমি চাই।